দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে ক্লাস 12-এর বাংলা বিষয়ের মডেল কোয়েশ্চেন পেপার 18 দেব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে। আশা করি এটি তোমাদের থার্ড সেমিস্টারের জন্য উপকারে আসবে। আর এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবে ভিডিওগুলোতে। তোমাদের কাছে এগুলো অনুরোধ জানাচ্ছি। চলো পড়াশোনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, দেখো মেজবাবুর বাড়ি কোথায় ছিল? উত্তর হবে পীরগঞ্জে। পাড়ার জুনিয়র উকিলের নাম কি? এটা 2 নম্বর প্রশ্ন। উত্তর হবে কুঞ্জবিহারী বাবু। হাইকোর্ট পর্যন্ত লড়তে গিয়ে মুখুজ্জে মশাইয়ের কত টাকা খরচ হয়েছিল? উত্তর হবে 1700 টাকা। 4 নম্বর প্রশ্ন, চৈত্র সংক্রান্তিতে কোথায় মেলা হয়? উত্তর হবে বামুনহাটে। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন আছে, 4টা বিবৃতি আছে, তার মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা সেই হিসেবে উত্তর হচ্ছে ঘয়েরটা। প্রথমেরটা হচ্ছে সত্য, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা মিথ্যা, তারপরেরটা সত্য। তারপরে দেখো 6 নম্বরে আছে, জয়রাম বক্তার দিকে দৃষ্টিমাত্র না করিয়ে বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না। উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় সেটা হচ্ছে আভিজাত্যের গৌরব, কয়ের অপশানটা। 7 নম্বরে দেখো, আদরিণী মারা যাওয়ার পর মুখুজ্জে মশাই ড্যাশ বেঁচেছিলেন? উত্তর হবে 2 মাস। তারপরে বাক্যের সঠিক ক্রম করতে বলেছে, তার মধ্যে একে যেটা হবে সেটা হচ্ছে একেরটাই হবে, মানে 1-এর দাগেরটাই 1-এ হবে, 4-এর দাগেরটা 2-এ হবে, 2-এর দাগেরটা 3-এ হবে, আর 3-এর দাগেরটা 4-এ হবে। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে ঠান্ডা মাথায় করবে। আমি তোমাদেরকে আশা করি ঠিক উত্তরটাই দিয়েছি। 9 নম্বর দেখো, কবিরের ধর্ম ছিল কি? উত্তর হবে সত্যের বয়ান। 10 নম্বর প্রশ্ন, লেনিনের ধর্ম কি ছিল? উত্তর হবে নতুন পতাকা। 11 নম্বর প্রশ্ন, ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গগ ছিলেন একজন চিত্রশিল্পী। 12 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি কার লেখা? উত্তর হবে নবনীতা দেবসেন। 13 নম্বর প্রশ্ন, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজিয়ে সিন্ধু জলে, পুষ্পকটা কি? উত্তর হবে এক ধরনের রথ। 14 নম্বর প্রশ্ন, দিগ্বিজয়ে যাওয়ার জন্য কে সাজিয়ে দিলেন? উত্তর হবে দুয়োরানী। 15 নম্বর প্রশ্ন, কবি নবনীতা দেবসেনের জন্ম হয়েছিল 1938 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, বাঙ্গালা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থে সংকলিত? উত্তর হবে ভাববার কথা। 17 নম্বর প্রশ্ন, গদাই লস্করি চাল কোন ভাষার বৈশিষ্ট্য? উত্তর হবে সংস্কৃত ভাষার। 18 নম্বর প্রশ্ন, বাঙ্গালা ভাষা প্রবন্ধটি কী জাতীয় রচনা? উত্তর হবে পত্র প্রবন্ধ। 19 নম্বর প্রশ্ন, বাঙ্গালা ভাষা প্রবন্ধে ব্যবহৃত ব্রাহ্মণ শব্দটির অর্থ কী? ব্রাহ্মণ গ্রন্থ। তারপরে 20 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি আর কারণ আছে, তার মধ্যে বিবৃতি কারণ দুটোই সঠিক এবং কারণটা হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা। ঠিক আছে। তারপরে 21 নম্বর প্রশ্ন দেখো, দুর্পতের বড় ছেলের নাম হচ্ছে কি? আনন্দ। 22 নম্বর প্রশ্ন, 4টা বিবৃতি আছে, তার মধ্যে প্রথমেরটা দেখো মিথ্যা, তারপরেরটা সত্য, তারপরেরটা সত্য, তারপরেরটা মিথ্যা, তার মানে কয়ের অপশানটা আমাদের উত্তর হবে। তারপরে দেখো বিবৃতি আর কারণ আছে 23 নম্বরে, সেখানে এ আর আর দুটোই সঠিক, মানে বিবৃতি কারণ দুটোই সঠিক, আর কারণটা হচ্ছে বিবৃতির সঠিক ব্যাখ্যা। 24 নম্বর প্রশ্ন, যখন সময় সুবিধের না তখন কি করতে হবে? উত্তর হবে ক্ষয়ের অপশানটা, সমঝে পার হতে হবে। 25 নম্বর প্রশ্ন, পাবলো নেরুদার তার সঙ্গে কবিতাটি অনুবাদ করেছেন কে? উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায়। 26 নম্বর প্রশ্ন, মানুষ কিভাবে ভাষা শেখে এ নিয়ে দীর্ঘদিন ধরে নানা তত্ত্বের অবতারণা করেছেন ভাষাবিজ্ঞানীরা। প্রাথমিক অনুমান ছিল যে মানুষ ভাষিক পরিবেশে থেকে অনুকরণের মাধ্যমে ভাষা আয়ত্ত করে। পরবর্তীকালে এক মার্কিন ভাষাবিজ্ঞানী এই তত্ত্বের থেকে সরে এসে বলেন যে মানুষের মধ্যেই থাকে ভাষা শেখার সামর্থ্য। এই বিজ্ঞানী হলেন কি? উত্তর হবে নোয়াম চমস্কি, কয়ের অপশানটা। 27 নম্বর প্রশ্ন, এক বা একাধিক ভাষার কালগত ধারাবাহিক রূপান্তর আলোচনা করে কোন ভাষাবিজ্ঞান? উত্তর হবে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। 28 নম্বর প্রশ্ন, শৈলী শব্দের অপর নাম কি? উত্তর হবে রীতি। 29 নম্বর প্রশ্ন, আধুনিক শৈলী বিজ্ঞানে বহুস্বরিতা তত্ত্বটির প্রয়োগ করেন কে? উত্তর হবে মিখাইল বাখতিন। তারপরে 30 নম্বর প্রশ্ন দেখো, ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মিলানো আছে, একের সাথে মিলবে সি এরটা, বিভাজ্য ধ্বনির অপর নাম খণ্ডধ্বনি। তারপরে দুইয়েরটা হচ্ছে বাক্যের সুরের ওঠা পড়াকে বলে সুর তরঙ্গ। 3এরটা হচ্ছে বাংলায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি, আর বাংলায় 3টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা হচ্ছে 8টি, তার মানে ক্ষয়ের অপশানটা ঠিক হবে। ঠিক আছে। তারপরে ল ধ্বনিটি কি? উত্তর হবে পার্শ্বিক ধ্বনি।
32 নম্বর প্রশ্ন, বাগধ্বনির উচ্চারণগত, শ্রুতিগত, ধ্বনির তরঙ্গগত বিশ্লেষণ করে কোন বিজ্ঞান? উত্তর হবে ধ্বনি বিজ্ঞান। থিসরাস শব্দটি হলো একটি কী শব্দ? গ্রিক শব্দ। 34 আবার দেখো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলানো, তার মানে ঊর্ণনাভ মানে হচ্ছে মাকড়সা, মানে একের সাথে ডি। বসুন্ধরা হচ্ছে ধরিত্রী, মানে দুইয়ের সাথে সি। ইরম্মদ মানে হচ্ছে বিদ্যুৎ, মানে 3-এর সাথে এ। আর মার্জার মানে হচ্ছে বিড়াল, তার মানে 4-এর সাথে বি। তার সেই হিসেবে দেখো গয়ের অপশানটা মিলছে। তারপরে 35 নম্বরে আছে দেখো, কলম শব্দের আদি অর্থ স্বর বা খাক, পরিবর্তিত অর্থ হলো লেখনী। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? উত্তর হবে শব্দার্থের রূপান্তর। 36 নম্বর প্রশ্ন, চারণ কবি নামে খ্যাত গায়ক হলেন কে? উত্তর হবে মুকুন্দ দাস। 37 নম্বরে দেখো আবার ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলানো আছে, গান আছে, এদিকে যারা গায়ক তাদের নাম আছে। তো সেই হিসেবে তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়িতা হচ্ছে রজনীকান্ত সেন, মানে 1-এর সাথে ডি। তারপরে 2-এর সাথে ধনধান্য পুষ্পভরা গানটির রচয়িতা 2-এর সাথে হবে সি এরটা, দ্বিজেন্দ্রলাল রায়। 3 নম্বর, বিখ্যাত বাঁশিবাদক কে ছিলেন? আফতাবউদ্দিন খাঁ, মানে 3-এর সাথে বি। আর 4-এর সাথে বান্নাদের প্রকৃত নাম ছিল প্রবোধচন্দ্র দে, 4-এর সাথে এ। সেই হিসেবে গয়ের অপশানটা ঠিক হচ্ছে। তারপরে দেখো, করবী ফুলের রাসায়নিক ক্রিয়া ও বিষক্রিয়ায় বিশ্লেষণ তার একটি উল্লেখযোগ্য গবেষণা। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে বহুমূত্র রোগ নিয়ে তার গবেষণা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল। 1901 খ্রিস্টাব্দে স্থাপিত ক্যালকাটা মেডিকেল ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ও বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি ছিলেন তিনি। কলকাতা মেডিকেল জার্নালের সম্পাদনা করেন তিনি। তিনি হলেন কে? উত্তর হবে চুনিলাল বসু, গয়ের অপশানটা। তারপরে দেখো, বিবৃতি আছে দুটো, তার মধ্যে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সত্য এবং পরস্পর সম্পর্কযুক্ত। ঠিক আছে। তারপরে 40 নম্বরে আছে দেখো, পশ্চিমবঙ্গে কত খ্রিস্টাব্দে প্রথম ভলিবল খেলা শুরু হয়? উত্তর হবে 1927 খ্রিস্টাব্দে। এই ছিল আজকে 18 নম্বর প্রশ্ন, মানে মডেল সেটের প্রশ্ন উত্তর পর্ব। আশা করি এটি তোমাদের উপকারে আসবে থার্ড সেমিস্টারের জন্য, ক্লাস 12-এর। তোমাদেরকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থেকো।